মরার আগেই মরে গেলি? আরে 22শে অক্টোবরের এখনো 24 ঘন্টা বাকি, তারপরেই তোর গলায় ফাঁসির দড়ি লাগবে। না জিলাগান না, তোর সাথে আমার চ্যালেঞ্জের কথা তুই ভুলে গেল, আমি ভুলি নাই। তাই নাকি? কি ছিল সেই চ্যালেঞ্জ? ফাঁসি 1 মিনিট আগে হলো আমি তোর এখান থেকে বেরিয়ে যাব। 1 মিনিট আগে কেন? বাকি 2000 কোটি টাকা দিলে তো এক্ষুনি যেতে পারো। কে তুমি? এটা পড়লি সব বুঝতে পারবে। ভাইজান, জেলার রাহেনের দেশধারী তেজাব আপনাকে মুক্ত করবে। আপনার সিগন্যাল পেলে ওকে বাকি টাকা দিয়ে দেব। আপনার ছোট ভাই টুন্ডা। টুন্ডার কাছে পৌঁছে গেলেই টাকা পেয়ে যাবে। আর টাকা হাতে পেলেই তুমি খালাস। আর জেলার এখন আসামি আমাদের মাস্টার প্ল্যানিং এর কাছে। আইনের প্রশাসন জিরো জিরো। আইন কোনদিন জিরো হতে পারে না। আইন সত্যের জন্য এদেশের সাধারণ মানুষ একটু মাথা গোজার জন্য যে টাকা জমা করেছিল, সেই টাকা লুণ্ঠনকারী দাউদ ইব্রাহিমকে তোরা উদ্ধার করবি ভেবেছিস? অসম্ভব। সেই টাকা লুণ্ঠনকারী দাউদ কোনদিন মুক্তি পাবে না। তোদের শাস্তি হতেই হবে। আমার কিন্তু ভিতরে কিন্তু একটু ভয় আছে, খুব সাবধান। কি করছো মামা? হাতটা ঠিক করে দিতে আছে। তুরন্ত সময় লাগে। আমি একটু জিরাই। এই শয়তানের আড্ডা এসি ঠিক মতো একটু জিরাইতে পারি না। ওরে ওই শয়তানে ঠিকই ঠেলা মারলো তো। এই যে স্যারের নাক ডেকে ঘুমাইতেছে। স্যার স্যার, আমি কুতুবালি স্যার। কি ব্যাপার, স্যারের নাক ডাকা বন্ধ করে দিল না? আমার গন্ধ পাইছে। এই যে নাচে স্যার। ও স্যার, ব্যাপারটা কি? জানলা দিয়ে দেখি আশেপাশে কত শয়তান যে ঘুরতেছে। পাইলে তো আমার শিক্ষা ভালোইব না। যাইয়া কি তুমি কে? আমি ছাগল গরু খুঁজতাছি। গরু? হ্যাঁ। এত বড় গরু কই আছে? দেই না। পাইবা পাইবা। কই? ভালো করে খোঁজো। স্যার 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 এদিকে স্যার, এদিকে স্যার, এদিকে স্যার, আপনার পিছনে স্যার। স্যার এই জানলায় স্যার। ওরে স্যার, আমি কুতুব তারকা, কোনো চিন্তা করেন না। 2 ভাইয়ের লই আসি। ভাগিনা, আর ওই ভাগিনা, জলদি আসো স্যার এখানে। এই খুলছে রে। এই যে স্যার। দুর্জয় বিপ্লব, তোমরা? স্যার কথা বলার সময় নেই, জলদি চলুন। আজ 21 তারিখ, কাল দাউদ ইব্রাহিমের ফাঁসি। আজ রাতের মধ্যেই তেজাব নকল জেলার সেজে দাউদকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। নকল নয়, দাউদকে ছাড়াবে আসল জেলা। স্যার হ্যাঁ, থাকতে বাইচা গেলেন। ওই স্যার, আমার পদ উন্নতির দিকে খেয়াল রাখেন।
বেইমানি করবেন না, এই সিমটি দিয়ে দিলাম, মনে রাখেন। তাড়াতাড়ি চলেন, সর্বনাশ হয়ে যাবো, দেশে সর্বনাশ হয়ে যাবো। স্যার স্যার, আমাদের কাছ থেকে জেলারকে নিয়ে গেছে। জেলার সাহেব, এত অরিত হোম মিনিস্ট্রি থেকে অর্ডার এসেছে দাউদ ইব্রাহিমকে এখানে রাখা নিরাপদ নয়, তাই তাকে একটা বিশেষ নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিশেষ কোনো অ্যারেঞ্জমেন্ট, এনি সিকিউরিটি? নো, আমি একাই নিয়ে যাব। ডিজিএফআই, এনএসআই, এসবি সব জায়গায় খবর পাঠানো হয়েছে দাউদ ইব্রাহিমকে যেন এই মুহূর্তে এখান থেকে সরিয়ে ফেলা হয়। কেন স্যার? কারণ সন্ত্রাসী গ্রুপ এখানে হামলা করে তাকে তুলে নিয়ে যেতে পারে। ও, কোন সিকিউরিটি কল করবো স্যার? নো, নিজেকে খুব চালাক মনে করিস তেজাব, চেয়ে দেখ তোর জমদূত। হ্যালো তেজাব, হ্যাঁ তেজাব, সত্যের পথের যোদ্ধাদের মারা এত সহজ নয়। তুই ভেবেছিলি তোর চালাকি কেউ ধরতে পারবে না? দেশের শত্রু দাউদ ইব্রাহিমকে আমার জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবি? না তেজাব না, আইনকে ধোকা দেওয়া তো সহজ নয়। আইন তো তোর বিচার করবেই, কিন্তু এই দুটো ছেলেকে তুই যে কষ্ট দিয়েছিস তার বিচার আগে করবে এরা। খোল এই পোশাক, এই পোশাক পরার কোনো অধিকার তোর নেই। তোর কারণে আমি ভাইয়ের খুনের আসামি, তোর মতো নরপিশাচের বাঁচার কোনো অধিকার নেই। না, তোরা আইন হাতে নিবি না, বিপ্লব। জেল মেরো না। এই শয়তানের বিচার হবে আইনের মাধ্যমে। এই বেঁধে ফেলোকে। তোমরা এদিকে আসো। শোনো, জেলা সাহেব আপনি আসুন, জরুরি মিটিং আছে। এই হচ্ছে দাউদ ইব্রাহিমের আস্তানার নকশা। তেজাব জেলার সেজে দাউদ ইব্রাহিমকে নিয়ে যেতে এসেছিল, এখন আমি তেজাব সেজে দাউদ ইব্রাহিমকে নিয়ে ওদের আস্তানায় ঢুকবো এবং পুরো গ্যাংটাকে হাতে নাতে ধরবো। তোমরা এই নকশা মতো পৌঁছেছিল। পিওর গাওয়া ঘি, সব ডুপ্লিকেট। দিয়ে যা, দিয়ে যা সবাই।